আচ্ছা, এখন আমরা করব যে ডেরিভেশন অফ ফ্রিকোয়েন্সিস। ওকে, আমরা একটু আগে একটা করলাম না যে n ইকুয়ালস টু 1/2l রুট ওভার অফ t বাই m, মনে পড়ছে? জাস্ট একটু আগে করলাম। এখন আমরা কি করব বলতো, ওটা একটা স্পেশাল কেস ধরেছি যে হ্যাঁ যদি এরকম হয় যে একদম মিনিমাম কেস, যেটা যে হ্যাঁ একটাই ওয়েভ ফরমেশন পসিবল, কারণ ও ছাড়া তো পসিবল হচ্ছে না কিছু, তাহলে তার ক্ষেত্রে কি হয় এখন আমরা একটুখানি আরও ডিটেলসে ঢুকবো। আচ্ছা, একটা একটা করে আসি। ফার্স্টে হচ্ছে কখনো কি এটা সম্ভব, যেমন ধর আমার ওপেন এন্ড পাইপ হয়েছে, তার একটা দিক ওপেন ছিল একটা দিক ফিক্স ছিল, তাই না? স্ট্রিংয়ের ক্ষেত্রে কখনো সম্ভব একটা দিক ওপেন? কোনোদিন কি পসিবল? ভেবে দেখ তো, ধর এই পাশটা তুই ফিক্স করে এরকম কাঁপালি, কোনোদিন স্ট্রিংয়ের মতো আওয়াজ হবে? হবে না। তার মানে স্ট্রিংয়ের ক্ষেত্রে কখনো পসিবল না যে একটা দিক আমার ওপেন থাকবে। তাহলে স্ট্রিংয়ের ক্ষেত্রে যেটা পসিবল সেটা হচ্ছে দুদিকে কিন্তু তাকে ফিক্স থাকতে হবে। তাহলে যদি এইটা আমার একটা স্ট্রিং হয়, তাহলে তার এইখানটায় ফিক্সড রয়েছে, তার এইখানটাতেও ফিক্সড রয়েছে। ওকে, লিখে নাও। সো তার দু জায়গাতেই ফিক্স থাকবে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে যেখানটায় ফিক্স থাকে সেখানটায় কি তৈরি হয়, নোড নাকি অ্যান্টি নোড? নোড। আচ্ছা, যেখানে নোড তৈরি হয় সেখানে কি ওয়াই ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম না জিরো? জিরো। তার মানে আমরা অনেক কিছুই জেনে গেছি। আচ্ছা, মনে কর এখান থেকে আমি একটা ওয়েভকে ক্রিয়েট করেছি, একটা ওয়েভ এখান থেকে প্লাস এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। তার ইকুয়েশন আমরা কি লিখতে পারি? নিশ্চয়ই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ সাইন 2π/λ ভিটি। বলতো প্লাস এক্স না মাইনাস এক্স? গুড, প্লাস এক্সের দিক ডাইরেকশনে গেলে এখানে হয় মাইনাস এক্স, রাইট? তো ওয়েভটা এখান থেকে যাবে, গিয়ে এখানে কি হবে, রিফ্লেক্ট করবে। ফিক্সড এন্ডে রিফ্লেকশন হলে কি হয়, প্লাস পাই হয়, মনে আছে? ফিক্সড এন্ডে রিফ্লেকশন। তাহলে এটা যখন রিফ্লেক্ট করে আসবে তাহলে রিফ্লেক্টেড ওয়েভ কি হবে, এ সাইন 2π/λ ভিটি। দেখ, রিফ্লেক্ট করে ওয়েভটা তো উল্টো দিকে আসবে, মাইনাস এক্সের দিকে আসবে, তাই না? রিফ্লেক্ট করে ওয়েভটা কোন দিকে আসবে, প্লাস এক্স না মাইনাস এক্স? মাইনাস এক্স। তাহলে রিফ্লেক্ট করে যদি মাইনাস এক্সের দিকে আসে তাহলে মাইনাস এ কি হবে, ভিটি প্লাস এক্স। কিন্তু কি হয়েছে, ফিক্সড এন্ডে রিফ্লেকশন, তার মানে টোটাল ফেজের সাথে একটা প্লাস পাই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা করে দেখেছি এটা হয় মাইনাস এ সাইন 2π/λ ভিটি প্লাস অফ এক্স। এটা কি দেখাতে হবে যে কি করে প্লাস পাই থেকে এটা হলো? ওকে, কারণ সাইন পাই প্লাস থিটা হয় মাইনাস অফ সাইন থিটা। ওকে, যারা এটা আগের দিন ক্লাস অ্যাটেন্ড করনি তারা এটা মাথায় রাখবে, সাইন অফ পাই প্লাস থিটা হবে মাইনাস অফ সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পেরে গেছি। তাহলে একই জায়গায় দুটো ডিসপ্লেসমেন্ট, একটা y1 একটা y2, সুপারপজিশন করলে কি হয়, এটা সাম করি না মাইনাস করি? সাম করি, প্লাস করি। তাহলে কি করব, তার মানে সুপারপোজিং বোথ অফ দি ওয়েভস, সুপারপোজিং বোথ অফ দি ওয়েভস কি পাই আমরা, সুপারপোজিং উই গেট কি পাই, y ইকুয়ালস y1 প্লাস y2। তার মানে কি হবে, a সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স প্লাস অফ a সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। আচ্ছা, এখানে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে মাইনাস অফ a সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। ক্লিয়ার হলো? সাইন সি মাইনাস সাইন ডি কি ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। মাথায় রাখবে এই ফর্মুলাটা, যখনই তোমরা করবে ডেরিভেশন সবসময় ফর্মুলা লিখে নেবে, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে কি করব, প্রথমে আমরা এটাকে কমন নিয়ে নেব। এ কে কমন নিয়ে নিলে কি পাই, অর ইকুয়ালস টু এ কে কমন নিয়ে নিলাম, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে হবে 2 cos অফ সি প্লাস ডি বাই 2। সি কোনটা, এটা সি, ডি কোনটা, এটা ডি, তাহলে সি প্লাস ডি বাই 2 মানে 2π/λ ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স হোল ডিভাইড বাই 2, তাই না? দেখো কোনো কনফিউশন আছে? ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2,
তাহলে c মাইনাস ডি বাই টু কি, c হচ্ছে এটা, তার মানে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ওকে, দেখো মাইনাস ডি, তাহলে মাইনাস অফ এটা ভিটি প্লাস এক্স হোল ডিভাইড বাই টু। তাহলে এখানে কি হয়, সো দ্যাট উইল বি, দেখো 2 ডাইরেক্ট বার করে আনতে পারি, সো 2a cos অফ 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স, দেখো এক্স এক্স কেটে যায়, এখানে মাইনাস আছে, ব্র্যাকেট খুললে কি হয় মাইনাস ভিটি মাইনাস এক্স, তাহলে এখানে কে কে কাটে, দেখো এখানে ভিটি ভিটি কেটে যায়, রাইট। তাহলে প্রথমটাই লিখবো ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস ভিটি কি হয় 2 ভিটি বাই 2, রাইট, সাইন 2 পাই বাই ল্যামডা মাইনাস এক্স তাহলে মাইনাস 2x বাই 2, রাইট, 2 আমি কেটে দিলাম, তাহলে কি লিখতে পারি 2a cos অফ 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি সাইন অফ মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আচ্ছা, মাইনাস সাইন থিটা আর সাইন অফ মাইনাস থিটা দুটো কি আলাদা না সেম? সেম। তাহলে লিখতে পারি যে উই ক্যান রাইট সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস অফ সাইন থিটা, তাই না? তাহলে দেখ সাইন অফ মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটাকে লিখতে পারি 2a cos অফ 2 পাই বাই ল্যামডা ভিটি সাইন অফ 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, মাইনাসটা বেরিয়ে আসবে, মাইনাসটা সামনে, সো দ্য সুপারপোজড ওয়েভ উইল হ্যাভ অ্যান এক্সপ্রেশন লাইক দিস। দেখা হয়ে গেছে প্রত্যেকের? ক্লিয়ার? আচ্ছা, তো সুপারপজিশন তো হয়ে গেল, নিচেরটা মুছছে না, সুপারপজিশন হয়ে গেল। ওটার পরে আমরা কি দেখলাম, যে ওয়েভটা আমার তৈরি হলো সেই ওয়েভটার এইরকম একটা এক্সপ্রেশন আছে, হ্যাঁ, সেই ওয়েভটার এইরকম একটা এক্সপ্রেশন আছে, রাইট? আচ্ছা, একটা ছোট্ট জিনিস খেয়াল কর, ওয়াইটা তো পার্টিকেল ডিসপ্লেসমেন্ট, আমার একটা স্ট্রিং দুটো এন্ডের মধ্যে আটকে আছে, এইখানটা y ইকুয়ালস টু 0, এইখানটা y ইকুয়ালস টু কত হবে? 0। তার কারণ এখানেও তৈরি হবে নোড, এখানেও তৈরি হবে নোড, ভেরি গুড। এই আমার স্ট্রিংটা কানেক্টেড রয়েছে, রাইট? আচ্ছা, এক্স এর কথা ভাব, যে আমার যে স্ট্রিংটা কানেক্টেড রয়েছে তার লেন্থ হচ্ছে এল, লেন্থ কত? এল। তার মানে ওর লেন্থ যদি এল হয় তাহলে এইখানটায় এক্স ইকুয়ালস টু কত? লেন্থ এল, এখান থেকে শুরু করছি, এক্স ইকুয়ালস টু কত? ভেরি গুড, 0। তাহলে এল পার করার পরে এক্স ইকুয়ালস টু কত হবে? এল। তাহলে আমি কি একটা জিনিস বলতে পারি যে যখন এক্স ইকুয়ালস টু 0 ওয়াই ইকুয়ালস টু কি? 0। যখন এক্স ইকুয়ালস টু এল ওয়াই ইকুয়ালস টু কি? তার মানে এক্স ইকুয়ালস টু শুরুতেও 0, এক্স ইকুয়াল টু স্ট্রিংয়ের শেষেও 0। এক্স ইকুয়াল টু স্ট্রিংয়ের শুরুতেও y 0, এক্স ইকুয়াল টু স্ট্রিংয়ের শেষেও y কি? 0। এইটুকু পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আছে? নেই। আচ্ছা, একটা ছোট্ট জিনিস দেখ, যে কী হবে যদি এই এক্সপ্রেশনটাতে আমি এক্স ইকুয়াল টু স্টার্ট বসাই, ধর ওয়াইয়ের এখানে 0 বসালাম, এখানে এক্সের জায়গায় 0 বসালাম, কারণ এটা তো স্যাটিসফাই তো করা উচিত, ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে, ধর ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, যখন এক্স 0, আমার তো ভুল তো নয়, এটা তো ঠিক, যে এক্স যখন 0 তখন ওয়াইয়ের জায়গায় 0, এটা ঠিক তো, এখানে তো কোনো ভুল নেই। তাহলে এক্স যখন 0 ওয়াই তখন 0, ঠিক, কিন্তু দুপাশে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো ইকুয়েশন তৈরি হয়? কোনদিন তৈরি হয়? মানে আমি লিখলাম এদিকে, দেখবি তোরা অনেকে এটা করেছিস যে 3 ইন্টু 2 ইকুয়ালস টু 3 প্লাস 2, এটা দেখাও কি করে, এইটা করে এখানে 0 দিয়ে গুণ করে, এখানে 0 দিয়ে গুণ করে, কোনোদিন পসিবল? এটা কোনোদিন পসিবল? এটা করলে তো এ পাশেও 0 এ পাশে 0, এটা তো হয় না, কোনোদিন পসিবল হয় না। হ্যাঁ, এটা তো উদ্ভট অঙ্ক, জীবনে সব কিছু। এ পাশে যদি আমি লিখি যে প্রীতম প্লাস পা ইকুয়ালস টু সৌম্যজিৎ প্লাস শাহ, কি করে মেলাবো? ইন্টু 0 ইন্টু 0, তার মানে সেম হয়ে গেল, এ হয় কখনো?
কিন্তু হয় ভুলভাল হয়ে যাবে তো, কারণ জিরো দিয়ে, শোন এটা কেন করা যায় না, তার কারণ জিরো দিয়ে কোনো দিন কোনো কিছুকে ডিভাইড করা সম্ভব নয়, কারণ জিরো দিয়ে তুই যখনই ডিভাইড করতে যাবি ওটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তাই না? কোনোদিন পসিবল? কোনোদিন পসিবল না। তাই এই ধরনের লজিক পুরোপুরি ভুলভাল লজিক, ঠিক আছে? আচ্ছা, তার মানে ওই কেসটা এখানে বসিয়ে কোনো লাভ নেই। তাহলে আর কোন কেস বসিয়ে লাভ আছে? আমার একটাই কেস পড়ে আছে, x ইকুয়ালস টু এল। তাহলে লিখবো অ্যাট x ইকুয়ালস টু এল, কি লিখতে পারি ইকুয়েশনটা? y ইকুয়ালস টু মাইনাস টুয়াইস অফ a cos অফ 2 পাই বাই ল্যামডা টাইমস vt ইন্টু সাইন 2 পাই বাই ল্যামডা টাইমস এল, লিখতে পারি না? এবার এখানে আমরা কি জানি যে x ইকুয়ালস টু এল এ y ইকুয়ালস টু কত হবে? 0 হবে, রাইট? x ইকুয়ালস টু এল এ y ইকুয়ালস টু 0, তাহলে পুটিং y ইকুয়ালস টু 0, তাহলে কি হয়? 0 ইকুয়ালস টু লিখতে পারি সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু এল, লিখতে পারি এটা। অর সাইন এন পাইয়ের ভ্যালু কি? 0, তাহলে সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু এল যদি 0 হয় তাহলে নিশ্চয়ই 2 পাই বাই ল্যামডা ইন্টু এল, নিশ্চয়ই এটা এন পাই। মাথায় রাখতে হবে আমরা এখানে এন ইউজ করছি, খুব পসিবল যে আমরা এটাকে ফ্রিকোয়েন্সির সাথে গুলিয়ে ফেলতে পারি, কারণ নর্মালি আমরা ফ্রিকোয়েন্সিকে এন বা এফ দিয়ে লিখি। তাই অ্যাম্বিগুইটি এড়ানোর জন্য আমরা এটাকে কেউ লিখতে পারবো না, কারণ কে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, ওখানেও গুলিয়ে যেতে পারে। এম লেখা যায়, কারণ এমও লিখতে পারবো না, কারণ এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, ওখানেও গুলিয়ে যেতে পারে। তাহলে কি লেখা যায়? এফ ফ্রিকোয়েন্সি হতে পারে, তাহলে আমরা এখানে কিউ পাই লিখতে পারি। কিউ কিছুর সাথে আমার মিলছে না, তাহলে ইকুয়ালস টু কিউ পাই। তাহলে কিউ কি হলো? যেখানে কিউ হচ্ছে 0 1 2 3 ডট 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 ডট, পসিবল এগুলো? যে কোনো একটা টাইম, এনি টাইম কসের কোনো একটা ভ্যালু আছে তো, যে কোনো একটা টাইম যখন কসের কোনো একটা ভ্যালু আছে। জানবি একটা কথা, স্ট্রিংটা আমার দুটো এন্ডের মধ্যে কানেক্টেড, স্ট্রিংটা ওই এন্ড আর এই এন্ডের মধ্যে কানেক্টেড। ও কি করছে? আপ ডাউন করছে। জিরো ওয়াই ডিসপ্লেসমেন্ট মানে কি? ধর ভালো করে ব্যাপারটা বুঝবি, এটা হচ্ছে মিনের লাইন, ওয়াই ডিসপ্লেসমেন্ট 0 মানে ও কোন জায়গায় আছে? এই লাইনের উপরে আছে। অ্যাম্পলিটিউড 0 তার মানে কি? লাইনের উপরে আছে। আচ্ছা, যখন স্ট্রিংটা ভাইব্রেট করছে উপর নিচে, তাহলে ধর মাঝখানে একটা পজিশন যার ভাইব্রেশনটা ম্যাক্সিমাম হয়, এ যখন ভাইব্রেট করছে এ তো মিড পয়েন্ট দিয়ে ক্রস করছে, তাহলে কোনো একটা সময় তো আসছে যখন ওর ওয়াই ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে। এরকম কি হচ্ছে যে ওর ওয়াই ডিসপ্লেসমেন্ট কখনো 0 হচ্ছে না? রাইট? তাহলে যে কোনো পয়েন্ট এইখান থেকে শুরু করে এই এন্ড অবধি যে কোনো পয়েন্ট যদি আমি ধরি, সেখানেই কোনো না কোনো একটা টাইম আসবে যখন ওয়াই ডিসপ্লেসমেন্ট 0 হবেই হবে। বোঝা গেল কথাটা? কিন্তু এই যেখানটায় কানেক্ট করা আছে এখানে কি কখনো পসিবল যে ওয়াই ডিসপ্লেসমেন্ট 0 ছাড়া অন্য কিছু হবে? ওই এন্ডে পসিবল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যখন আমরা এই জিনিসটা ধরেছি, কসের ভ্যালু 0 হতে পারে, ম্যাক্সিমামও হতে পারে, মিনিমামও হতে পারে, ওটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নেই, ওটা নিয়ে একদমই ইন্টারেস্টেড নেই। তার কারণ হচ্ছে কস যে কোনো ভ্যালু নিতে পারে। আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড যে এইখানে টাইম ধরে কিছু করতে পারবো না। কেন টাইম ধরে করতে পারবো না? কারণ আমার এরকম কোনো গল্প নেই যে অমুক টাইমে গিয়ে 0 হবে, ওই রকম কোনো গল্প এখানে আমি ভাবছি না। আমি এইরকমটা ভাবতে চাইছি যে ওই এন্ডে যে টাইমই হোক না কেন, সেখানে কসের ভ্যালু ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক, তবুও ওয়াই ডিসপ্লেসমেন্ট 0 হবে। তাহলে আমি কসটাকে ইগনোর করতে চাইছি। বুঝতে পারছিস কেন ইগনোর করতে চাইছি? কারণ ওখানে যে টাইমই হোক না কেন সবসময় 0ই হবে। কসের ভ্যালু তো সবসময় 0 হবে না, টাইম হিসেবে কসের ভ্যালু প্লাস বা মাইনাস বা 0 বা মাঝামাঝি কিছু একটা হবে, রাইট? পসিবল এটা। কিন্তু ওই পয়েন্টে কসের যাই ভ্যালু হোক, ওয়াই সবসময়ের জন্য এভরি টাইম ওয়াই উইল বি ইকুয়াল টু 0। তাই এখানে কসের ধরে নিচ্ছি কোনো একটা ভ্যালু হয়েছে কোনো একটা টাইমে, আমার সেটা ভেবে লাভ নেই, কারণ যখন ও পাশে 0 যা দিয়ে মাল্টিপ্লাই করবো ওটা 0ই হয়ে যাবে। ভাব না, এই পাশে 0 রয়েছে, ওয়াই ইকুয়াল সাপোজ এইটার ভ্যালু এসছে 5 ইন্টু সাইন এত, তাহলে এবার যদি 0 থাকে 5 তো কেটে 0 হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই 5 যেহেতু একটা ভ্যালু আছে, তাহলে যদি 0 হতে হয় তাহলে এটা কি 0 হতে হবে?
আমার কথা কি বোঝা গেল? যেহেতু এখানে একটা ভ্যালু আছে, তাহলে যদি এপাশে 0 হয় তাহলে এইটা 0 হওয়া ছাড়া কি অন্য কোনো অপশান আছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? তাহলে মনে তো প্রশ্ন হতেই পারে, স্যার তাহলে তুমি এরকম কথা বললে, এটা তো কখনো পসিবল না যে 2π/λ ইন্টু এল সবসময় এটা 0ই হবে, তাই না? সব ফ্রিকোয়েন্সিতে 0ই হবে, তো এটা তো পসিবল নাও হতে পারে। কারণ ধর এল এর ভ্যালু যদি ল্যামডার মাল্টিপল না হয় তাহলে কি করে 0 হবে? কারণ কস তো n π হবে না, তাহলে 0 হওয়া পসিবল না। তাহলে এর তো মাঝামাঝি ভ্যালু হতে পারে, এমন একটা ল্যামডা তো হতেই পারে যার ভ্যালু এল এর এমন একটা ফ্র্যাকশন যেটা 0 হলো না, 27/5 ইন্টু ল্যামডা, ধর এরকম একটা কোনো ভ্যালু হলো এল এর ভ্যালু, তার হবে না তো 0, তার তো কোনো একটা ভ্যালু থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে সেই সিচুয়েশনের জন্য কি হবে? সেই সিচুয়েশনে ভাইব্রেশনই হবে না, সেই সিচুয়েশনের ভাইব্রেশনই হবে না। স্ট্রিং যখন তুই টানটা মারবি ও সেই আওয়াজটাই করবে যে আওয়াজটা ওই স্ট্রিংটায় অ্যালাউড হবে, যে আওয়াজটায় নোটগুলো তৈরি হবে, বাকি আওয়াজ হবেই না, 1000বার মারলেও হবে না, যেখানে ইচ্ছা আমার সেখানেও হবে না। ওর জন্য দেখবি কোনো একটা স্ট্রিংকে টানলে একরকমই আওয়াজ শুনতে পাস, 4-5 বার টানলে 4-5 রকমের আওয়াজ শোনা যায় না। কারণ যদি 4-5 রকমের আওয়াজ শোনা যেত তাহলে 4-5 রকমের ফ্রিকোয়েন্সি হতো, যেটা হয় না, যেটা হওয়া পসিবল না। কনসেপ্টটা কি বোঝা গেছে? অ্যাম্প্লিটিউড চেঞ্জের ব্যাপার না, মনে কর ভালো করে বোঝ কথাটা। এখানে তো একটা এল এর ভ্যালু আছে, ল্যামডার ভ্যালু আছে, এইটাকে এমন হতে হবে যাতে এখানে n π হতে পারে, তবেই কিন্তু স্যাটিসফাইড হবে, ওটা ছাড়া স্যাটিসফাইড হবে না। এছাড়াও তো বহু ল্যামডা হতে পারে, সাপোজ 600 হার্টজে স্যাটিসফাই হচ্ছে, 598 হার্টজও তো হয়, ওটাতে স্যাটিসফাইড হচ্ছে না, তাহলে 598 হার্টজের আওয়াজ আমি শুনতে পাবো না, স্ট্রিং ভাইব্রেট করবেই না, ওটাকে ফরবিট করবে। আমার কথা কি বোঝা গেল? আমরা কি প্রত্যেকে বুঝতে পারলাম ব্যাপারটা? যে সেই আওয়াজটাই শুনতে পাবো যে আওয়াজটাকেও অ্যালাউ করবে, যে আওয়াজটাকে অ্যালাউ করবে না সেটাকে আমি চাইলেও শুনতে পারবো না। আচ্ছা আসি অঙ্কে, তাহলে এইটা বোঝা গেল কথাটা। এবার বোঝা গেছে কেন কস টার্মটাকে জাম্প করেছি। চলো তাহলে একটু এখান থেকে দেখবো, এবার ভীষণ সোজা। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে অর একটা একটা করে কেস করব। কিউ এর ভ্যালু 0 থেকে শুরু। আচ্ছা কিউ এর ভ্যালু যদি 0 নিই তাহলে দেখ তো ইকুয়েশন দাঁড়াচ্ছে আমার কিউ এর ভ্যালু 0 নিলে, কিউ এর ভ্যালু 0 নিলে আমি কোনো সলিউশন করতে পারছি কি? এটা ফরবিডেন কেস হয়ে যাচ্ছে না? তাহলে কি করব, এই কেসটাকে আমি ইগনোর করব। বোঝা গেল কথাটা? তাহলে ফার্স্ট যেটা নেব দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু 1, এটাকে কি করব, এটাকে ইগনোর। মাথায় রাখবে যখন করতে যাবে প্র্যাকটিস তখন এই জায়গাটা বারবার করে আটকাবে যে স্যার আমি কেন কিউ এর ভ্যালুটা 0 নিলাম না। কারণ কিউ এর ভ্যালু 0 নিলে তুমি ম্যাথমেটিক্যাল সলিউশন পাবে, ফিজিক্যাল কোনো রিয়েলাইজেশন পাবে না। আমরা ফিজিক্স নিয়ে কাজ করছি, ফিজিক্যাল রিয়েলাইজেশনটা আমাদের দরকার। নিলাম আমরা 1 ফর কিউ ইকুয়ালস টু 1, হেডিং করো, তাহলে কি হবে 2π/λ ইন্টু এল। আচ্ছা যখন কিউ ইকুয়ালস টু 1 ধরলাম এটা ল্যামডা 1, ওকে, ইকুয়ালস টু পাই, অর পাই পাই কেটে গেল, অর ল্যামডা 1 ইকুয়ালস টু টুয়াইস অফ এল। লিখেছ? আচ্ছা আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা, ভেলোসিটি অফ সাউন্ড তো পাল্টাবে না, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ইকুয়ালস টু n1 ল্যামডা 1 লিখতে পারি, और n1 ইকুয়ালস টু লিখতে পারি v/λ 1, ল্যামডা 1 মানে টুয়াইস অফ এল, তাই লিখতে পারি 1/2l, v মানে করেছিলাম মনে আছে t/m, সো n1 ইকুয়ালস 1/2l রুট ওভার t/m। এটাকে বলবো ফার্স্ট ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে, দিস ইজ দি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। চলে আসবো নেক্সট কেসে। মাথায় রাখবে এই এক্সপ্রেশনটা দিয়ে আমাদের সব কিছু করতে হবে। হ্যাঁ, 2π/λ ইন্টু এল ইকুয়ালস টু কিউ পাই, যা করতে হবে এই এক্সপ্রেশনটা দিয়ে। আচ্ছা একটুখানি বুঝবো, আমরা এই যে কেসটা করলাম এখানে ল্যামডা 1 হচ্ছে 2l, তাহলে এল ইকুয়ালস টু কত, ল্যামডা 1/2। তার মানে যদি আমার কাছে এমন একটা ওয়েভ থাকে ল্যামডা 1/2 হচ্ছে এল, তাহলে এতটা যদি ল্যামডা 1 হয় তাহলে ল্যামডা 1/2 কত, এইটুকু না? তাহলে এইটুকু হচ্ছে এল, তাহলে ভাইব্রেশনটা কেমন হবে? ক্লিয়ার হলো কথাটা? দেখ শুধু এইটুকু পোর্শন পেয়েছি,
right? So that is the first frequency or fundamental frequency. Clear হয়েছে? কোনো কনফিউশন আছে? না, চলো নেক্সট করি। when q equals to 1, হ্যাঁ বল। 2 মিনিট, শেষের দিকে, হ্যাঁ একদম শেষের দিকে, 5 মিনিটও লাগবে না। নেক্সট আমরা কি করলাম? নেক্সট হচ্ছে when q equals to 1 নিয়েছি, এবার q equals to কত নেব? 2. so when q equals to কি লিখবো? 2 pi by lambda into l equals to 2 pi, তাই না? 2 pi কেটে গেল, আর lambda equals to কি হলো? l। খুব সোজা। তাহলে 2 এর জন্য lambda 2 নিলাম, হ্যাঁ দেখছি। আর আমরা কি v equals to n2 lambda 2, और n2 কি হবে? 1 by lambda 2 into v, और lambda 2 মানে l into v মানে root over t by m। আচ্ছা আগেরটা কত ছিল? 1 by 2l root over t by m, তাই না? তাই না? তাহলে এটাকে লিখতে পারি যে 1 by 2l into root over t by m times 2 লেখা যায়। এইটা ছিল n1 into 2 বা 2n1, তাহলে n2 কত হলো? 2n1। আচ্ছা এখানে কি করেছিলাম? lambda 2 equals to l, তাহলে এতটা যদি lambda 2 হয়, তাহলে যদি এখান থেকে এতটুকু lambda 2 হয়, তাহলে lambda 2 equals to l, তাই না? তাহলে এখানে আমার ডায়াগ্রামটা কিভাবে পাল্টাবে? কোন জায়গাটা বল? এখানটায় কি বার করেছি দেখ, lambda 2 equals to l বেরিয়েছে না? তার মানে এলটা তো lambda 2 এর ইকুয়াল। দীপ্তক এদিকে, এলটা তো lambda 2 এর ইকুয়াল, তার মানে এইটা যদি lambda 2 হয়, এটা এল এর সমান। আমার যদি দুটো এন্ড আটকানো থাকে, যে এখানে একটা এন্ড আটকানো আছে, এখানে একটা এন্ড আটকানো আছে, দুটো এন্ড যদি আটকানো থাকে, তাহলে কি হবে? রাইট? বোঝা যাচ্ছে? কোনো কনফিউশন আছে? না। একইভাবে তাহলে কিউ ইকুয়ালস যদি 3 করি, আমরা দেখতে পারবো, বাড়িতে করব এটা, যে কিউ ইকুয়ালস যখন 3 করব, তখন কি দেখতে পারবো? যে 2 পাই বাই ল্যামডা 3 ইন্টু এল ইকুয়ালস টু 3 পাই, তাই দেখতে পাবো না? পাই পাই কেটে যাবে, আর ল্যামডা 3 কি হবে? 2l বাই 3, তাই না? তাহলে v ইকুয়ালস টু n3 ল্যামডা 3, আর n3 কত হবে? 1 বাই ল্যামডা 3, তার মানে কত? 3 বাই 2l ইন্টু রুট ওভার t বাই m। তার মানে এটা কত হচ্ছে দেখ, 3 টাইমস অফ n1 আর n3 ইকুয়ালস টু 3n1। আচ্ছা আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি 1 টাইমস হয়, 2 টাইমস হয়, 3 টাইমস হয়, 4 টাইমস হয়, তত হারমোনিক হয়। তাহলে এটা 2 টাইমস হচ্ছে, তাহলে এটা কি কত হারমোনিক? এটা কত হারমোনিক? ভেরি গুড, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে ল্যামডা 3 হচ্ছে 2l বাই 3, রাইট? তাই না? 2l বাই 3, তার মানে l ইকুয়ালস টু কি? 3 ল্যামডা 3 বাই 2, 3 ল্যামডা 3 বাই 2। তার মানে ধর আমার এরকম একটা ওয়েভ আছে, এখান থেকে এটা ল্যামডা 3, ল্যামডা 3 বাই 2 কত? এইটুকু। এটা কত? দিস ইজ ল্যামডা 3 বাই 2, এর তিনটে, একটা দুইটা তিনটে, তাহলে ওয়েভটা কেমন হবে? এইটুকু পোর্শন। তাহলে উপরে আঁকলে কি হবে? এটা যদি আমরা উপরে আঁকি, then that will be দেখ এই 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 না হয়নি, এই 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 আবার নিচ থেকে এই এই এই। ইজ দ্যাট ক্লিয়ার? ডিএনএ। আচ্ছা এখানেও বায়োলজি, বাবা কি হবে, সত্যি কি হবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। আচ্ছা একটা ছোট্ট জিনিস দেখ, আমার টোটাল লেন্থ তো এল, বলতো এই যদি টোটাল লেন্থ এল হয়, কোন কোন পজিশনে নোট তৈরি হয়েছে? তিনটে ছবি আঁকি, ঠিক আছে? তিনটে ছবি আঁকি, দেখবি খুব তাড়াতাড়ি বুঝে যাবি। আচ্ছা আর একটা কথা, আমার তো ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, ফোর্থ হারমোনিক, সব হারমোনিকই তো পাচ্ছি। কোনো হারমোনিক কি মিস যাচ্ছে? তাহলে অড হারমোনিক, ইভেন হারমোনিক সবই পাচ্ছি। তাহলে স্ট্রিংয়ের ভাইব্রেশনে সব হারমোনিক পাওয়া যায়। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা স্ট্রিং তো ফিক্সড হয়, স্ট্রিং আবার ওপেন কি করে হবে? টিকলিগলি 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 কি করে বাজবে এটা? আচ্ছা
চট করে একটু কেসগুলো বলো আর আমাকে আইডেন্টিফাই করতে হেল্প করো। আমার এই লেনটা হচ্ছে এল, এই লেনটা এল, বলতো নোডের পজিশন কোথায় কোথায়? তার মানে একটা হচ্ছে এক্স ইকোয়ালস টু জিরোতে, একটা এক্স ইকোয়ালস টু এল এ। অ্যান্টিনোড কোথায়? তাহলে এক্স ইকোয়ালস টু এল বাই টুতে, তাহলে অ্যান্টিনোড হচ্ছে এক্স ইকোয়ালস টু এল বাই টু, রাইট? আচ্ছা চলো ঝটপট করে আরেকটা করি, সেকেন্ড কেস যেটা। শাহান স্যার ওয়েট করে আছে, ওহ ঝটাপলা লেগে যাচ্ছে ব্রেনে। না আমি ওয়েট করাই না তো নর্মালি কাউকে। চল এটা এল, রাইট? এখানে নোট কোথায় কোথায়? তাহলে এক্স ইকোয়ালস টু জিরোতে, এক্স ইকোয়ালস টু এল বাই টুতে, অ্যান্টিনোড কোথায় কোথায়? গুড, তাহলে অ্যান্টিনোড হচ্ছে এক্স ইকোয়ালস টু এল বাই ফোর, এক্স ইকোয়ালস টু 3 টাইমস এল বাই ফোর, তাই না? রাইট? আচ্ছা এবার বোঝো, এইটার ক্ষেত্রে কিউ এর ভ্যালু কত ছিল? 1। এইটার ক্ষেত্রে কিউ এর ভ্যালু কত ছিল? রাইট, কিউ এর ভ্যালু কত ছিল? 1, কিউ এর ভ্যালু কত ছিল? 2। একটা জিনিস বলতে পারবি? তাহলে এখানে যখন কিউ এর ভ্যালু 2, তাহলে আমার নোটগুলো কোথায় কোথায় তৈরি হয়েছে? দেখ, একটা এল বাই টু, একটা এল। তাহলে আমরা কি এটাকে কোনো ইকুয়েশন দিয়ে ডিফাইন করতে পারি? কিরকম ইকুয়েশন ডিফাইন করতে পারি? কিরকম ইকুয়েশন ডিফাইন করতে পারি? এনিওয়ান? হ্যাঁ বল। সাইন না, সাইনের ব্যাপার না, আমরা তো লেন্থটাকে ভাগ করছি। আচ্ছা আর একটা করি, আর একটা করি, বুঝতে সুবিধা হবে। তিনটাকে মেলাবি, মিলিয়ে বলবি, বলে দিচ্ছি। আর একটা করি, দিয়ে এটাকে দেখ। সেম পরের কেসটা কি হয়েছিল? এই এই এই, রাইট? তাই তো? এখানে নোট কোথায় কোথায়? এক্স ইকুয়ালস টু 0, এটা কত? এক্স ইকুয়ালস টু কত? এল বাই 3। এটা না 2l বাই 3, এটা রিলেশন পাচ্ছিস কোনো? রিলেশন পাচ্ছিস কোনো? এটাকে কি বলতে পারি? 0/0 ইন্টু এল, একটা একটা করে 0 ইন্টু এল বাই 3, 1 ইন্টু এল বাই 3, 2 ইন্টু এল বাই 3, 3 ইন্টু এল বাই 3। এটাকে কি লিখতে পারি? এখানে এন কত ছিল? ওখানে এন না, কিউ কত ছিল? ওখানে কিউ কত ছিল? 1 কিউ। এটা কিউ কত? 3। এখানে কিউ কত? 3। তাহলে এক্স এর রিলেশন কিভাবে করছি? না 0 কমা এল বাই কিউ কমা 2l বাই কিউ কমা 3l বাই কিউ কমা ডট ডট ডট, যত দূর অবধি যাবে, যতক্ষণ না কিউ আসবে ততক্ষণ অবধি চলছে। তো তাহলে লাস্ট কি হতে পারে? কিউএল বাই কিউ, তাই না? চলো এখানে বসাই, এখানে 1, তাহলে এখানে কত হবে? 0, আর একটা হচ্ছে এল বাই 1, হয়ে গেছে, মিলে গেছে। কিউ এর জায়গায় যখন 1 বসাবো, নিচেরটাই দেখবো, কথা নয়, এদিকে দেখো, নিচেরটাই দেখবো। যখন কিউ ইকুয়ালস টু 2 কি হবে বলতো? 0টা 0, আর একটা এল বাই 2, তার মানে নিচে 2 হবে। তাহলে এল বাই কিউ, তাহলে এল বাই 2, তারপরে 2l বাই 2, আর কিছু পসিবল? 2 রিচ করে গেছে, দেখ তাই হয়েছে না? রাইট? তাহলে নোডের পজিশনগুলো কিভাবে লিখবো? তাহলে দিস আর দ্য পজিশন অফ নোড, লিখে নাও। পজিশন অফ নোডস, এটাকে হাইলাইট করো, লেখো পজিশন অফ নোডস লিখে হাইলাইট করো, ঝটপট পজিশন অফ নোডস লিখে হাইলাইট করো। বলছি হয়েছে? 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 আচ্ছা থার্ডেরটাই আগে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটাই কর, এটাই সুবিধা হবে বুঝতে, ছোট আছে। কি রিলেশন হতে পারে? কি রিলেশন হতে পারে এইটার এটার মধ্যে? কি রিলেশন হতে পারে? কিন্তু আমাকে তো কিউ কে ঢোকাতে হবে সেখানে। হ্যাঁ বল বল। তুই সিম্পল কর না, প্রথম থেকে কর না, লাস্টে মিলিয়ে নেবো। প্রথম থেকে কর, সিম্পল কর, জটিল ভাবছিস কেন? প্রথম রিলেশনটা কি হতে পারে?
1 ইন্টু এল বাই 4, কিন্তু আমার তো কিউ আছে 2, তাহলে কি করব? 2 কিউ, না কিউ স্কোয়ার না, 2 কিউ। গুড, না কিউ স্কোয়ার হলেও হতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে না, উপরেরটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এটাই কি হবে তাহলে? পরেরটা বলে না, তারপর বলেছে পরেরটা কি হবে? 3l বাই 2 কিউ। তারপরটা কি হতে পারে? গুড, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আচ্ছা, উপরেরটাই তাহলে কি হতে পারে? ফার্স্টেরটা কি হতে পারে? l বাই 2 কিউ। এখানে কিউ কত? তাহলে l বাই 2 কিউ মানে 2 ইন্টু 1 কত হয়? l বাই 2, তাই হচ্ছে না? ক্লিয়ার? চলে আসি এইখানটায়, বলতে পারবি এইটা কত হবে? 0 আর l বাই 3 এর মাঝখানে কত হয়? l বাই 6। l বাই 2 কিউ, কিউ কত ওখানে? তাহলে 2 ইন্টু কিউ কত হয়? তাহলে ফার্স্টেরটা কত? l বাই, মিলছে? তাহলে এখানে কত হলো? l বাই 6। বলতে এটা কত হবে তাহলে? 3l বাই 2 কিউ। তাহলে কি লিখবো? 3l বাই 6, তার মানে l বাই 2, তাই হচ্ছে না? সো দ্যাট ইজ 3l বাই 2 কিউ, তার মানে l বাই 3l বাই 6, দ্যাট ইজ l বাই 2, 5l বাই 6। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে কত দূর যাব ভালো করে দেখো, এটাই কি হচ্ছে? তাহলে এটাই হচ্ছে l বাই 2 কিউ, 3l বাই 2 কিউ, 5l বাই 2 কিউ। কত দূর অবধি যাব? 2 কিউ কত? এটার ক্ষেত্রে 2 কিউ কত? 6। কত দূর অবধি গেলাম? এটার ক্ষেত্রে 5 অবধি, তার মানে 2 কিউ মাইনাস 1 অবধি গেলাম। তাহলে এর অ্যালাউয়েবল লিমিট কত? 2 কিউ মাইনাস 1। লিখে নাও অ্যালাউয়েবল লিমিট, অ্যালাউয়েবল লিমিট, অ্যালাউয়েবল লিমিট 2 কিউ মাইনাস 1। ওকে, এটার অ্যালাউয়েবল লিমিট হচ্ছে এটা, কিউ বাই কিউ, এটা হচ্ছে অ্যালাউয়েবল লিমিট। ব্যাস কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই। সাউন্ড স্যারকে বলবি স্যার ভীষণভাবে দুঃখিত, কিন্তু এই 2 মিনিট আটকে গেলাম, আমি সাউন্ড স্যারকে ফোন করে নিচ্ছি একটু, ঠিক আছে? চলো, ছেড়ে দিয়েছি, 7টা 38 বাজে।